একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা শুভেচ্ছা নিও। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমি ছোট ছোট টপিকস ধরে ভিডিও তৈরি করেছি এবং তোমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছো। যারা দেখো নাই তারা দেখে নিবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক এবং কমেন্ট করবে। তো আজকে আমি দেখাবো যে নন কর্ডাটা প্রাণীদের যে 8টি পর্ব আছে, হ্যাঁ, ফাইলাম 1 থেকে ফাইলাম 8 পর্যন্ত। তো এই পর্বগুলোর যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আছে এবং উদাহরণ সহ সেগুলো দেখানোর চেষ্টা করব, যেগুলো তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে একাডেমিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা, বিশেষ করে মেডিকেল এবং ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাগুলো, এই ভর্তি পরীক্ষাদের যেই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে জানতেই হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম যে ফাইলামটা আছে সেটা হলো পরিফেরা। পরিফেরাটাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। এটা মনে রাখতে হবে, পরিফেরাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। এই পরিফেরার সদস্যরা প্রাচীনতম এবং সরল। অসংখ্য ছিদ্র থাকে, এই কথা মনে রাখতে হবে, অসংখ্য ছিদ্র থাকে, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? ছিদ্রাল প্রাণী বলা হচ্ছে। এবং এরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত, সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এবার আসো পরিফেরার খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই পরিফেরার যে প্রাণীগুলো আছে এগুলো কোষে নির্মিত হলেও এরা কিন্তু টিস্যু গঠন করে না, এর একটা বৈশিষ্ট্য। তারপরে খুব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমি সেটাই দেখাচ্ছি, যেমন দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্টিয়া নামে যে দেখো ছবির মধ্যে এখানে যে ছিদ্র আছে, এই ছিদ্রগুলো, যেগুলো ছোট ছোট ছিদ্র আছে এখানে, এই ছিদ্রগুলোকে অস্টিয়া নামকরণ করা হয়েছে। অস্টিয়া নামে অসংখ্য ছিদ্র আছে। তারপরে দেহের সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে কি আছে? পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। তার মানে তাদের দেহে কিন্তু সংবহনতন্ত্র নাই। হ্যাঁ, তো এদের পরিবর্তে কি আছে? নালীতন্ত্র আছে বা ক্যানাল সিস্টেম। এই নালীর মাধ্যমে কি করে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহপন্থরে প্রবেশ করে। তারপরে আসো স্পিকিউল নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। এখানে দেখো স্পিকিউল, এটা একটা স্পিকুল কাটা, মানে স্পিকুল বলতে কাটা বোঝানো হিসেবে এটা চুন দ্বারা গঠিত। হ্যাঁ, অথবা স্পঞ্জিন নামে, এই যে এখানে নিচে আছে স্পঞ্জিন, স্পঞ্জিন নামে কি আছে? জৈবতন্তু দ্বারা এদের দেহটা গঠিত। দুইটাই মনে রাখতে হবে, স্পিকিউল এবং স্পঞ্জিন। তারপর আছে অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। তার মানে তাদের ভিতরে কি আছে? অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত প্রকোষ্ঠ আছে। তারপরে আসো যে জীবন চক্রে ওদের যে লার্ভা দশাটা, এটা মনে রাখতে হবে, এমফিব্লাস্টুলা বা পেরেনকাইমুলা লার্ভা দশা বর্তমান। তাহলে এখানে দুইটা লার্ভা দশার নাম বলা হয়েছে, একটা হলো এমফিব্লাস্টুলা অথবা পেরেনকাইমুলা লার্ভা দশা বিদ্যমান। তো আমি যেগুলো দাগিয়েছি এগুলোই তোমরা পড়বা, হ্যাঁ, লিখে লিখে পড়বা। তাহলে আশা করি এখান থেকে যদি এমসিকিউ কোনো প্রশ্ন তোমাদের মিস হবে না। আমি আরেকটু বলি যে এরা সবচেয়ে সরল, প্রাচীন, অসংখ্য ছিদ্র আছে, এজন্য এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এরা কোষে নির্মিত হলেও এরা টিস্যু গঠন করে না। তারপরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। তাদের দেহের মধ্যে কোনো সংবহনতন্ত্র নাই এবং এটার বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য নালীতন্ত্র আছে, যেটার মাধ্যমে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু এগুলো দেহাভ্যন্তরে প্রবেশ করে। তারপর ওদের যে দেহ কাঠামোটা, এটা স্পিকুল নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা এবং স্পঞ্জিন নামক জৈবতন্তুর মাধ্যমে গঠিত। তারপর এদের জীবনচক্রের লার্ভা দশার নাম হলো এমফিব্লাস্টুলা এবং পেরেনকাইমুলা। এটাই তোমরা মনে রাখবে। তারপরে চলে আসি ফাইলাম 2, এটাকে বলা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পরভুক্ত প্রাণীরা একদিকে অরীয় প্রতিসম, এটা মনে রাখতে হবে, অরীয় প্রতিসম, এবং তাদের মধ্যে কোষ টিস্যু মাত্রার গাঠনিক বৈশিষ্ট্যময় প্রাণী, অর্থাৎ তারা কোষ হয় এবং কোষ থেকে টিস্যু গঠন করে ওরা। হ্যাঁ, অনেকগুলো কোষ মিলে আমরা জানি যে টিস্যু গঠন করে। তাহলে তারা তারা কি সেল টিস্যু গ্রেড, অর্থাৎ তাদের মধ্যে কোষ এবং টিস্যু মাত্রা গঠন তৈরি হয়। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট আছে। সমুদ্র উপকূলে পরে থাকা গোল থকথকে জেলির মতো প্রাণীগুলো জেলিফিশ, নিডিরা পর্বেরই মুক্ত সাধারণ সদস্য। আমরা যে জেলিফিশটা দেখি সমুদ্রে, বিশেষ করে সেন্ট মার্টিনে গেলে আমরা জেলিফিশ দেখবো। তো ওখানে এগুলো কিন্তু নিডিরা পর্বভুক্ত।
এবং তাদের যে দেহের যে মধ্যে বিচিত্র বর্ণ রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, এই বিচিত্র বর্ণময়তার কারণে এর পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রেখেছে। প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এ পর্বেরই সদস্য। মানে সমুদ্রের মধ্যে যে প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠন করে, এগুলো কি নিডেরিয়া পর্বের ভুক্তের প্রাণীরাই এই প্রবাল তৈরি করে। এর জন্য নিডেরিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। এটা কিন্তু তোমাদের যে একাডেমিক পরীক্ষা 2 নং সৃজনশীল 2 নং-এর জন্য আসতে পারে, 2 নম্বরের জন্য খতে আসবে যে নিডেরিয়ান প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয় কেন। তারপরে আসো যে প্রবাল প্রাচীর তার পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার হিসাবে পরিচিত এবং সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা বৈশিষ্ট্যের মধ্যে আসি। এরা টিস্যু মাত্রার অর্থাৎ কোষগুলো টিস্যু গঠন করে এবং এরা দ্বিস্তরযুক্ত কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক। আমরা জানি যে ভ্রূণের যে 3টা স্তর আছে তাদের মধ্যে 2টা স্তর দেখা যায়, একটা হলো এপিডার্মিস এবং আরেকটা হলো এন্ডোডার্মিস বা গেস্টোডার্মিস, অর্থাৎ এন্ডোডার্মিস থাকে আর এপিডার্মিস থাকে, এর জন্য এরা দ্বিস্তরী প্রাণী। আর উভয় স্তরের মাঝখানে মধ্যবর্তী স্থানে একটা আঠালো জেলির মতো অকোষীয় একটা ইয়ে থাকে, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। হ্যাঁ। তারপরে আসো নেমাটোসিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। নেমাটোসিস্ট নাম ধারণকারী নিউরোসাইট নামক বিশেষ ধরনের কোষ এদের উপস্থিত। তাহলে নেমাটোসিস্ট ধারণকারী নিউরোসাইট নামক বিশেষ ধরনের কোষ এদেরকে পাওয়া যায়। হুম। এই নিডেরিয়ানদের ধ্বংসন অঙ্গাণু হিসাবে হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মাধ্যমে নিডেরিয়ান পরপরাইরা কি করে, আত্মরক্ষা করে, খাদ্য গ্রহণ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দেহকে পরিষ্কার কাজে সাহায্য করে। এই এই তথ্যটা আমাদের ইম্পর্টেন্ট।